কারো প্রতি হিংসা বিদ্বেষ কিংবা রাগ থেকে তার অমঙ্গল কামনা করা গর্হিত কাজ, সাধারণভাবে যাকে আমরা অভিশাপ বলে থাকি। শরীয়তের দৃষ্টিভঙ্গিতে কাউকে অভিশাপ দেয়া গুনাহের কাজ। তবে বর্তমান সময়ে অনেকেই ছোট ছোট বিষয়েও একে অপরকে অভিশাপ দিয়ে থাকেন। আবার কখনো কখনো সন্তানের কোনো কাজের জন্য বাবা মাও তাদের লানত বা অভিশাপ করে থাকেন। অবলীলায় অনেকে এমনটা করে থাকলেও কাউকে অভিশাপ দেওয়ার ক্ষেত্রে ইসলামে কিন্তু কঠোর নিষেধ রয়েছে। সামুরা ইবন জুনদুব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরে আল্লাহর লানত, তার গজবের বা জাহান্নামের অভিশাপ দেবে না। এমনকি ইসলামে কাউকে অভিশাপ করাকে হত্যার সমতুল্য কাজ হিসেবে গণ্য করা হয়। সাবিত ইবনু জাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি কোনো মুমিনের উপর অভিশাপ দিলে তা তাকে হত্যা করারই শামিল হবে, আর কোনো মুমিনকে কাফির বলে অপবাদ দিলে তাও তাকে হত্যা করারই মতো হবে। আবার কাউকে অভিশাপ করার পরিণামও ভয়াবহ, কারণ যাকে অভিশাপ করা হয় ওই ব্যক্তি যদি তার যোগ্য না হয় তবে সেই ব্যক্তির ওপরে অভিশাপ পতিত হয়। ইবন আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাতাসকে লানত করে। তখন রাসূল বলেন, তুমি বাতাসকে লানত দেবে না, কেননা এজন্যই নির্দেশিত। কেউ যদি কোনো বস্তুকে লানত দেয় আর সে বস্তু যদি ওই লানতের পাত্র না হয় তবে সেই লানত লানতকারীর দিকেই ফিরে আসে। সুতরাং মুমিনের উচিত পরকালে সফল হতে অভিশাপের মতো গুনাহের কাছ থেকে বেঁচে থাকা, কারণ পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যদি তোমরা নিষিদ্ধ কাজের বড় বড়গুলো থেকে বিরত থাকো তাহলে আমি তোমাদের ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেব এবং তোমাদের এক মহামর্যাদার স্থানে প্রবেশ করাবো।